আব্বা আমি বিদেশ ছিলাম কয় বছর? কে 5 বছর? এই 5 বছর আমি তোমার কাছে কয় টাকা পাঠাইছি? সেটার তো কোনো হিসেব নেই রে বাজান। এই 5 বছরে আমি তোমার কাছে 18 লাখ টাকা পাঠাইছি। হ্যাঁ হবে না মানে ওই রকমই। এই যে এতগুলো টাকা আমি পাঠাইছি, এই টাকাগুলো তুমি কোন খাতে ব্যয় করেছো আমার একটু বোঝাও। তোমার বোন সেমিটারে বিয়ে দিলাম, তারপরে ঘরে হাত দিলাম, তারপরে ওই যে 1 বিঘে জমি বন্ধক নিলাম, এতে ওতে টাকা পয়সা খরচ হয়ে গেছে। আব্বা আমি এই যে বিদেশ যাওয়ার সময় তুমি 4 লাখ টাকা কিস্তি উঠাইলে, তুমি এই টাকাটা আগে পরিশোধ করতে পারতে। সেই 4 লক্ষ টাকা 3 লক্ষ টাকা ঋণ এখনো কিভাবে থাকে? মানে অভাবের সংসার তো, নুন আনতে যে পান্তা ফুরোই, এতে তো টাকা পয়সাগুলো খরচ হয়ে গেছে, আমি হিসেব করে রাখতে পারিনি আর হিসেব করে দিতেও পারিনি ওইটা। কিন্তু আব্বা তোমার এই ঋণটা আগে পরিশোধ করা উচিত ছিল। মানে ছুটিতে আইসির, ছুটি শেষ করে তুই আবার বিদেশ যা, যাই টাকা পয়সা পাঠালি, আমি ওই দিন আর আগে শোধ করবা না। এখন তো আর পিছনে কোনো খরচপাতি নেই, তোর বোনটার বিয়ে দেওয়া হয়ে গেছে। আব্বা আমি যে তোমার কাছে প্রতি মাসে মাসে টাকা পাঠাতাম না, একদিন দেখবা এই টাকার বদলে একটা কফিন বাড়ি চলে আসে। কিসের কফিন জানো? আমার লাশের কফিন। ভাবিলাম 5 বছর বিদেশ করেছি, 18 লাখ টাকা পাঠাইছি, আমার দিন আদায় সব শোধ। এখন বাড়িতে একটা ব্যবসা বাণিজ্য করবো, কিন্তু আব্বা তুমি সে আশাটা আমার পূরণ করতে দিলে না। Камине в 6 утра фотография твоя, горят воспоминания о тебе.